আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো আজকে আপনাদের, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই কাহালুতে এমন একটি মসজিদ রয়েছে আজ থেকে 2000 বছর আগের। দর্শক বন্ধুরা, আমি পুরা মসজিদটা দেখলাম। এই সেই জিনের মসজিদ। আমি আশাই করতে পারিনি এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখানোর সৌভাগ্য হবে আমার। অনেক সুন্দর এই জায়গা। আমি এখন রয়েছি বগুড়া জেলা কাহালু রেল স্টেশনে। এটা কাহালু সদর। বন্ধুরা, আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো আজকে আপনাদের, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই কাহালুতে এমন একটি মসজিদ রয়েছে আজ থেকে 2000 বছর আগের। সেটা হলো জিনের মসজিদ। এখনও সেই মসজিদে 40,000 জিন জামাতের সহিত নামাজ পড়ে। এবং ওখানে একটি গ্রাম ছিল, সব কালের পরিবর্তনে বিলুপ্ত হয়ে গিয়েছে। এবং ওই গ্রামে এখনও মাটি খোদাই করলে ওখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। সেটা আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। এবং আমি সেই মসজিদেও ইনশাল্লাহ ঢুকবো। আপনারা আমার সাথে থাকবেন, তাহলে ভিডিওটা দেখতে থাকেন। দর্শক বন্ধুরা, আমি এখন কাহালু থেকে অটোতে উঠলাম। এখান থেকে অটো ভাড়া আমরা রিজার্ভ নিয়েছি 3 জনে 30 টাকা। আমরা যাচ্ছি সেই কাহালু বাজারের ভিতর দিয়ে। আর বন্ধুরা, আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে বগুড়া শহর থেকে সিএনজি যুগে কাহালু বাজার, বগুড়া থেকে সিএনজি ভাড়া 30 টাকা। আপনারা ট্রেন দিয়েও আসতে পারবেন, ট্রেনের ভাড়া 10 টাকা, লোকাল যে ট্রেনগুলো। আমরা যাচ্ছি সেই কাহালু বাজারের ভিতর দিয়েই। রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর বাড়ি, গাছপালা। আমরা যাচ্ছি সেই জিনের মসজিদে। বাট আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো যে আমরা জানি বা শুনেছি যে ওখানে যে মসজিদটি রয়েছে 3 থেকে 4,000 বছর আগেকার মসজিদ। সেই মসজিদে জিনেরা নাকি একসঙ্গে জামাতের নামাজ আদায় করে 40,000 জিন। দেখেন। আর একজন বলেছিল যে ভাই, আপনারা যেহেতু নামাজের ওয়াক্ত, এই নামাজের ওয়াক্তটাতে ওখানে না যাওয়াটাই ভালো। এটা একটি মাঠের মাছ। দেখেন, এখানে বড় মাছ চাষ হচ্ছে। কত সুন্দর রাস্তা। আমার সাথে আছে সাফল্য ইউটিউবার নওগাঁ জেলার মোশাররফ হোসেন ইমন, 71 ভিশনের সাংবাদিক রবি। আমরা 3 জন যাচ্ছি। আর চেষ্টা করবেন ওখানে এমন একটি জায়গা, খুব ভয়ের একটা জায়গা বলে চলে। আপনারা যাবেন ওখানে, যখন যাবেন
কমসে কম 2-3 জন সঙ্গে নিয়ে যাবেন। সুন্দর রাস্তা, সিঙ্গেল একটা রাস্তায় রাস্তা ধরে আমরা যাচ্ছি সেই জিনের মসজিদে। আমরা চেষ্টা করব পুরা মসজিদটা আপনাদের ঘুরে দেখাতে। অনেক ছোট্ট মসজিদ। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে পেজটাতে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের নিত্য নতুন দর্শনীয় জায়গা তুলে ধরার। আপনারা আমার পেজটাতে বা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা এই জিনের মসজিদে যাওয়ার জন্য যে রাস্তাতে আমরা এসেছি, এই রাস্তাতে মানে পানি রয়েছে। দেখেন আমাদের আমরা যে 3 জন এসেছি, আমার সেই 2 ভাই দেখেন কি হালে গাছের একটি গুল নিয়ে এই রাস্তা, এই যে এই ভাঙাটা পার হওয়ার জন্য তারা একটা পদ্ধতি অবলম্বন করতেছে। দেখেন, হ্যাঁ দেখেন কি অবস্থা। এখানে আছেন আমাদের সফল ইউটিউবার ইমন ভাই, এবং আরও আছেন আমাদের সাংবাদিক রবি। দেখেন তারা কি পদ্ধতি অবলম্বন করতেছে বন্ধুরা। দেখেন গাছটা এরপর ফেলে দিবে, দেওয়ার পরে তারা পার হওয়ার চেষ্টা করতেছে। অনেক কষ্ট করতেছে। হ্যাঁ, তারা বাঁশ এবার ফেলে দিয়েছে। এখন তারা দেখেন হয়তো বা পার হতেও পারে, এমনও হতে পারে যে হয়তো কাদার মধ্যেও তারা পড়ে যেতে পারে। হ্যাঁ যান যান যান। হ্যাঁ দেখেন তারা অনেক চেষ্টা করতেছে এবার পার হওয়ার জন্য। হ্যাঁ, এই যে দেখি এই ভাই পার হচ্ছে। এই ভাই কি পার হতে পারে নাকি দেখি আমরা। হ্যাঁ, আসলে এই ভাইয়ের অনেক এগুলো পার হওয়ার অভ্যাস রয়েছে। যেহেতু ভাইয়ের বাড়ি গ্রামে, সেহেতু সে সুন্দরভাবে পার হয়ে গিয়েছে। এখন দেখি আমার ইমন ভাই কিভাবে আসে দেখি। হ্যাঁ, সে সুন্দরভাবে পার হচ্ছে। দেখেন বন্ধুরা, যেহেতু আমাদের রবি অনেক মোটা, যদি পড়ে যেত তাহলে তো খবর ছিল। দেখি ইমন ভাই পার চলে এসেছে। দেখি আমাদের রবি কি করে। রবি যদি পড়ে যায় তাহলে আমি অনেক খুশি হব যে হ্যাঁ, সুন্দর একটি সিস্টেম করছে ইমন ভাই। দেখেন, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। সে দেখি তাও একটু পড়তে পড়তে অলরেডি বেঁচে গেছে। সে অনেক কষ্টে হাজির হয়েছে। হ্যাঁ, কি বলবো ভাই, আপনাদের মসজিদ না জিনের বাড়ি ঘর সেটি যাচ্ছে, আল্লাহ জানে সেটি গেলে কি হবে। হ্যাঁ ঠিক আছে, চলেন। খুব কষ্ট পেলাম। ওকে ভাই, দেখ আপনাদের পা ভিজেনি, দেখা যাক হয়তো রাস্তাতে এরকম আরো কোনো গেলে কি হবে ওখানে যা হয়তো তাদের ভাই শোনেতে সামনে বলে আসতে তো বেশি পানি। হ্যাঁ, সামনে বলে আরো বেশি পানি। দেখি ভাই, আমরা যাচ্ছি সেই জিনের মসজিদ দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। এখানে 40,000 জিন একসঙ্গে নামাজ পড়ে। আমরা এই খবরটা পাওয়ার পরে ছুটে এসেছি সেই বগুড়া শহর থেকে এটা আপনাদের দেখানোর জন্য। আমার নওগাঁ জেলার সাফল্য ইউটিউবার মোশাররফ হোসেন ইমন ভাই আমার সামনে। আরও রয়েছেন আমাদের 71 ভিশনের সাংবাদিক রবি আহমেদ। আমরা এক মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি বন্ধুরা। দেখেন, না ভাই কোনো ভয় নেই, সমস্যা নেই, জান আল্লাহ ভরসা। আমরা আরো আগে যেতাম, কিন্তু আমাদের একজন বলেছিল যে ভাই আপনারা নামাজের ওয়াক্তটা শেষ করে তারপরে ওখানে যান। আর দেখেন এখানে সুন্দর একটি নার্সারি, এই আমরা মাঠের মাঝখানে দেখছি। দেখেন ওই যে কত সুন্দর ইয়ে ধরা আছে, আমি জুম করে দেখাচ্ছি। বাদামি লেবু ধরা আছে, এই আল্লাহ অসাধারণ।
দেখেন কত সুন্দর। এই যে তারা মাঠের মাঝখান দিয়েই যাচ্ছে, দেখেন এই রাস্তাটা আল্লাহর রহমতে খুবই ভালো। আমরা এখন যাই এখন আমরা। আর এই যে বন্ধুরা দেখেন একটি ড্রাগন বাগান এখানে, আসলে জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এই রাস্তা থেকে, পাকা রাস্তা থেকে মাঠের মিঠো পথ দিয়ে আমরা হেঁটে 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 যাচ্ছি। আমার সামনে ওনারা দুজন যাচ্ছে, তার পিছু পিছু আমিও যাচ্ছি। দেখি আমরা যাব সেই জিনের মসজিদে। তারা অনেক বিকল্প পদ্ধতিতে সেই পানিটি পার হয়েছে। ও সুন্দর একটি মাঠ। এখন আমি আমার ইমন ভাই এবং রবি ভাইয়ের অ্যাকশন দেখতে চাই যে তারা এখানে সামনে আর একটি মানে পানির একটি ইয়া রয়েছে। এখন তাদের আমি খেলা দেখব এবং আপনাদের দেখাবো। দেখি এটা তারা কি বুদ্ধিতে তারা পার হয় এই জায়গাটা। এই বাটা দেখেন, হয়তো আপনাদের 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যাবো ভাই। ঠিক আছে, এটা দেখবো এটা কিভাবে আপনারা পার হন। দেখি আমি ইনশাল্লাহ, আমি যেহেতু বলেছি যে আমি এখানে নেমে হাঁটা শুরু করব। শুনেন জিনের মসজিদের যে জিনেরাই মনে হয় এগুলো করতেছে। না না ভাই, এটা সম্ভব না। এটা আমি দেখেন বন্ধুরা, আমি পার হবে, দেখেন অনেক পানি, অনেক ফ্রেশ। এবারে হয়তো রবির কেটস খুলতে হবে। বন্ধুরা দেখেন, এই যে আমি অলরেডি নেমে গেছি। ও খুব সুন্দর পানি, ঠান্ডা পানি ভাই। একবারে আমার মন চাচ্ছে যে গরমে যে মাছ দেখছেন, ওরে আল্লাহ, পানির নিচে মাছ কত, উড়ি ছোটো ছোটো মাছ, ও অসাধারণ। আর এমন সুন্দর পানি এখানে, আমার মন চাচ্ছে আমি এখানে সাঁতার কাটি। এবারে দেখেন আমার ইমন ভাই এবং রবি ভাই অলরেডি তারা জুতা খোলা শুরু করেছে। বন্ধুরা এবার আর তাদের শেষ রক্ষা হলো না। দেখি আমি এবার পার হয়ে যাই। দেখি ওদের আমি পার হওয়ার এটা দেখাই আপনাদের। বন্ধুরা ইনাদের আর শেষ রক্ষা হলো না। শেষ মুহূর্তে তাদের অলরেডি পানিতে নামতে হয়েছে। আসেন আসেন আসেন। আর এখানকার পানিটা যে এত পরিষ্কার, মন চাচ্ছিল যে একবারে এই পানিতে আমি গোসল করি। প্রচণ্ড গরম পড়তেছে। আসেন আসেন আসেন। এখানে ছোটো একটা বাচ্চা বলল যে আপনাদের স্যুট খুলতে হবে। হ্যাঁ দেখেন, এই যে দেখেন তারা অলরেডি রবি সাহেব মোজা খুলে পকেটের মধ্যে ঢুকাইছে। বন্ধুরা দেখেন, না ভাই মজা না, আসেন। হ্যাঁ এই যে সে অলরেডি অনেক কষ্ট বৃষ্টি, হ্যাঁ তারা এপার চলে এসেছে। দর্শক বন্ধুরা আমরা এখন যাব সেই, হয়তো আর কোথাও পানি নেই, আমরা যাব সেই। সমস্যা নেই সমস্যা নেই, এখানে অনেক মিডিয়া রয়েছে। এখন রবি সামনে সামনে যাচ্ছে, আমার ইমন ভাই ভিডিও করতে করতে যাচ্ছে। আমরা সেই মাঠের মাঝখান দিয়ে, বন্ধুরা দেখেন বিশাল বড় একটা মাঠ, শুধু ধান ক্ষেত, এর মাঝখান দিয়ে একটি রাস্তা, মানে গ্রামের যে রাস্তাগুলো হয় সেই রাস্তা দেখেন, মাটির রাস্তা। আসলে খুব ভালো লাগলো আজকের দিনটি। আমি চেষ্টা করেছিলাম যে আমি মন্তব্য করেছিলাম যে আমি একাই যাব এখানে, কিন্তু একটু ভয় ভয় লেগেছিল। এই জন্য আমি ইমন ভাইয়ের সাথে করে নিয়েছি এবং রবিকেও সাথে নিয়েছি। যে একজন বলল আমাকে যে এখানে 40,000 জিন এখানে নামাজ পড়ে। এই জন্য হ্যাঁ
এখানে এই যে এই পাশে যে ধান ক্ষেতগুলি, এখানে এক সময় অনেক বড় একটা গ্রাম ছিল। এই গ্রামটি আজ থেকে 2000 বছর আগে সেই গ্রামগুলি এখন ধান খেতে পরিণত হয়েছে। যখন কৃষকেরা এখানে ধান মাটি কাটে তখন এখান থেকে অনেক কিছু বাইর হয়। তারা জরিপকে দেখেছে যে এখানে একটি গ্রাম ছিল, আর এখানে 14 হাত একটি কবর রয়েছে। ভাই সামনে কি আর পানি আছে? না, হয়তো ইনশাল্লাহ আমাদের আর সামনে কোনো এরকম বাধা নেই। আমরা দর্শক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসতেছি সেই কাহালু উপজেলা থেকে 10 টাকা করে ভাড়া, আমরা একটা অটো চার্জার 30 টাকা নিয়ে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই দিনের মধ্যে, যেখানে বলেন আমি 40,000 দিন একসঙ্গে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কতদূর বাস্তব, আর সেখানে বলে একটা বিশাল বড় 70 হাত না 140 হাত একটা কবর রয়েছে, অনেক প্রাচীর একটি কবর, এবং ওই কবর থেকে বলে রাত্রে এলাকা তো আসতে পারে না, অনেক কাহিনী রয়েছে। এই যে দেখুন এখানে শেষমেশ আমাদের রবি হাঁটতে হাঁটতে একবার ক্লান্ত হয়ে পড়ে গিয়েছে। দেখেন, আর আমার পিছনে কিন্তু আরো মিডিয়া সাংবাদিক আছে, ওই পাশে আছে, দেখেন। আমার পিছনে রয়েছে। আমি এ ভাই কি অবস্থা? আবার কি আবার এটা রাখেন ভাই, আবার পড়তে হবে, আবার খুলতে হবে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, এই যে আমরা এই পথ ধরেই যাচ্ছি সেই জায়গাটি আমরা দেখার জন্য এসেছি এবং আপনাদের দেখানোর জন্য এসেছি। সেই জায়গাটায় আমরা যাব, সেই জিনের তৈরি মসজিদ। এখানে যে জায়গাটি, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি আমাকে বলেছে যে এই গ্রামে কোনো মানুষ থাকে না, শুধু ড্রেনেরই গ্রাম। তাদের জায়গা অনেক, তারা রিসার্চ করে দেখছে যে এটা 2000 বছর আগের এগুলোতে গ্রাম ছিল। আমরা যেগুলো যাচ্ছি এগুলো একসময় গ্রাম ছিল। এগুলো যে এই পাশে এগুলোতে গ্রাম ছিল, এগুলো কালের পরিবর্তনে সব কিছু বিলুপ্ত হয়ে গিয়েছে। আবারও সামনে একটি পানির সেই রকমই একটা জায়গা যেখানে পানি রয়েছে। সেখানে আমরা আবারও চলে এসেছি। আমাদের রবি জুতা পরেছে, কিন্তু আবারও জুতা খুলতে হবে। এখানে ওখানকার চেয়ে বেশি পানি। বন্ধুরা দেখেন, দফায় দফায় বাধা। হ্যাঁ বন্ধুরা দেখেন, আমি জুতা খুলে যাব। এই যে দেখেন, জুতা ক্লিয়ার যাবেন না? না থাক, না 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 থাক। না না, শোনো, দেখেন আবার ওরা জুতা আমরা তো আসতেছে। হ্যাঁ, ভালোভাবে হাঁটালো না। বন্ধুরা আমি যাচ্ছি সেই জায়গাতে, আমি অলরেডি পৌঁছে গিয়েছি। আশেপাশে সুন্দর মাঠ, বিশাল বড় একটা গরু এখানে। এই সেই মসজিদের পাশে আমরা চলে এসেছি। বন্ধুরা আমরা দেখাবো সেই, দেখেন এই জায়গাটা সেই মসজিদ, সেই মসজিদের পাশে আমরা মসজিদের ভিতর ঢুকতেছি আমরা। আপনারা সাথেই থাকেন, আমরা সব কিছু মসজিদের খুঁটিনাটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ইমন ভাই আগে যাচ্ছে, তারপরে রবি সেই মসজিদেই যাচ্ছি আমরা, সেই জিনের মসজিদে। আমি তাদের পিছে পিছে যাচ্ছি। এটা 2000 বছর আগের পুরাতন মসজিদ, আমরা সেখানেই চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এটা ঈদগার মাঠ, এখন এখানে ঈদগার মাঠ করেছে। এটা দেখেন, দেখেন এই এলাকা। আর আমরা চলে এসেছি সেই মসজিদে। দেখেন, আপনাদের
চেষ্টা করেছিলাম যে মসজিদটা দেখানোর জন্য। বন্ধুরা দেখেন প্ল্যান করো, এই মসজিদে আমরা চলে এসেছি। এটা আজ থেকে তারপর তুমি করো, 2000 বছর আগে প্ল্যান দেবো নি। এই মসজিদটি তৈরি করেছিল। বাট মানুষ মুখে শুনি যে এই মসজিদে জিনেরা নাকি নামাজ পড়ে। হলো হবে সাধারণভাবে। দেখেন একটু মানে ইয়ে করে ঢাক দিয়ে রাখতে আর অনেক জঙ্গল, আর বিশেষ করে মাঠের মাঝখানে এই জন্য একটু ভয় ভয় লাগতেছে আমাদের। সাপ পোকামাকড় থাকতে পারে। এই দেখেন এই যে একটা গাছ দেখছেন, এটা হচ্ছে একটি পাইকর গাছ, অনেক বড়। দেখেন বিশাল বড় গাছ। দেখেন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এ পাশে দেখেন এই যে একটা মঠ। বন্ধুরা দেখেন একটা মঠ, আর এখানে দান বক্স, এই যে যত সম্ভব দান বক্স, এটা যেহেতু একটা ইয়ে তৈরি করা আছে। আর এই যে দেখেন মসজিদ। এই যে দেখেন। আর বিশেষ করে বন্ধুরা আমি মসজিদটাতে ভিতরে ঢুকতে পারতেছি না, এই জন্য যে ভিতরে অন্ধকার। দেখেন ওই যে ভিতরে নামাজ পড়ার জন্য। দেখেন যে বন্ধুরা ভিতরে নামাজ পড়ার জন্য কত সুন্দর করে দেখেন। এই যে মঠ। আসেন। আমার ইমন ভাই ভিতরে যাচ্ছে, বাট আমি ভয় পাচ্ছি। দেখেন ইমন ভাই সব দেখাবে আমাদের। ইমন ভাই একটু দেখান। বিসমিল্লাহ আসেন ভিতরে আসেন, আসেন। ওরে বাবা রে বাবা, বিসমিল্লাহির ও রহমানির রহিম। ভাই, বন্ধুরা দেখেন ভিতরে বিশাল বড় মঠ, কত সুন্দর মঠ। তিনটা মঠ আছে এর ভিতর। হ্যাঁ, কয়টা মঠ ভাই এখানে? তিনটা মঠ আছে, কিন্তু এই মঠ যে এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ লাইট ভাই এখানে দেখাচ্ছি। আসেন, ওই দেখেন একটু উপরে দেখান। এই দেখেন, যারা হ্যাঁ। জিন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, যে এত সুন্দর মানুষ আমরাই পারি না, কিন্তু যারা জিন। আর ভাই একটা কি ভিতরে খুব ঠান্ডা, এসির মতো। ভাই এটা তো follow করছেন? মানুষের বানানো নয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। দেখেন এই যে সুর সুর কি সুর। লা হাওলা ওয়ালা সুরকি দিয়ে, কুওয়াতা ইল্লা বিল্লাহ, হ্যাঁ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখেন লা কত হাওলা সুন্দর। আজ থেকে 2000 বছর আগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা দেখেন। বিল্লাহ। আল্লাহ। ইমন ভাই ওদিক যাচ্ছে। এটা আমি 3 নম্বর মঠে আসছি। এটা আচ্ছা, আছে ইমন ভাই বাবা, 3 নম্বর মঠে রয়েছে। এটা একটা বন্ধুরা ভৌতিক দেখেন। ভাই। মানে- আমরা চেষ্টা করব পুরা বিশ্ববাসীর কাছে এটা দেখুক তারা, যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি জিনদের মসজিদ রয়েছে। ওই বাবা রে দেখেন ভাই, ওনারা নামাজ পড়ে এখানে। আমরা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমাদের ক্ষমার দৃষ্টিতে ওনারা দেখবেন, কেমন কি আমরা বহু দূর থেকে ভাই। এসেছি। হ্যাঁ ভাই, ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার গাও ঝিমঝিম ঝিমঝিম করতেছে, মানে গাছ জ্বর আসার মতো। না এখানে দোয়া কালাম করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, লা। বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, নাম ধরে আর সাহসে এই পর্যন্ত বুঝেছি। তো আপনি একটু ওই সাইডে যান, আমি একটু বাড়াই ভাই, আমাকে একটু জায়গা দেন। আমি বাইরে হচ্ছি। ক্যামেরা ধরেন এদিকে। বন্ধুরা দেখেন, ওটি ধরেন। ও দেখেন বাবারে। আমি বের হয়ে আসতেছি। এমন ভাই আপনি আসেন, এই হ্যাঁ, আপনি আসেন, বাড়ি যান। আসেন আপনি। হ্যাঁ ওরে বাবা, আসেন, দেখেন সাবধানে আসেন, হ্যাঁ, সাবধানে আসেন। ভিতর থেকে কিছু না লিয়ে যেতে পারি, আমি একটা কিছু পাইছি ভাই। যাক নিয়ে আসেন। হ্যাঁ, ইমন ভাই এই দরজা দিয়ে বাইরে হয়ে আসতেছে। আমরা জানি যে আগেকার লোক অনেক বড় বড় ছিল, কিন্তু দেখেন। ভাই আমি হাতত কিছু নিয়ে আসতেছি, এই যে দেখুন। হ্যাঁ মসজিদ থেকে ইমন ভাই অলরেডি। এই ইটগুলো বা মানুষের হোক আর জেনেরই হোক, কিন্তু এত ভালো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি আর কল্পনা করতে পারছি এত সুন্দর, মানে একদম স্বর্ণের মতন হ্যাঁ হ্যাঁ ঝকঝক করতেছে, দেখুন টান মারলে একদম মনে হচ্ছে পিতলের হুম। এই ইটগুলো। বলে 2000 বছর আগের ইট, এই জন্য এরকম হ্যাঁ। হয়তো তারা তো কিভাবে আমি তৈরি মনে করেছে। করব যাদের হাড় দুর্বল তারা আপনারা আসবেন না। কেন আসবেন না? আমি একজন ইউটিউবার, একজন জার্নালিস্ট, আমাকে সাধারণ পাবলিক মনে করে হলো আমি রিকোয়েস্ট করব, যাদের হাড় দুর্বল, সাধারণ ভীতু, এরা কখনোই আপনারা এই ভিডিওটা করবে আসবেন না। আর আসলে অবশ্যই একটা স্টিম নিয়ে আসবেন, এখানে অবশ্যই ঝামেলা তো কিছু রয়েছে, ঠিক আছে। হুম। তো এ পর্যন্ত ভাই আমি ভয় লাগতেছে। তো বন্ধুরা দেখুন, দেখতে থাকেন।
দর্শক বন্ধুরা, আমি পুরা মসজিদটা দেখলাম, এই সেই জিনের মসজিদ। এখানে 4,000 সরি 40,000 জিন একসঙ্গে জামাতে তারা নামাজ পড়েন। আমরা যদি কোনো ভুল করে থাকি এখানে এসে, তারা হয়তো ইনশাল্লাহ আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই দেখেন সেই এটা রিভিউ দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আমি ভিডিওটা অনেক কষ্ট করে করেছি, একটি শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।